হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। আর সকলকে জানাই গুড মর্নিং। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেকটা ভালোবাসা। তো সকালবেলা চা বানানো দিয়ে ব্লগটা শুরু করেছি। সারাদিন ধামাকাদার ব্লগটা হবে। দেখো এখানে ন্যাপা চলছে। মা কিন্তু বারান্দাটা নিকাচ্ছে বা ন্যাপা বলো যাই বলো, আমি কিন্তু মুখ ধুয়েছি ঘুম থেকে উঠে, দেখতেই পাচ্ছ। আর মা কিন্তু বারান্দাটা ভালো করে নেপে দিচ্ছে, আমার শাশুড়ি মা। আর ঘরটা কিন্তু আমি নিজেই একা একা নেপে নিয়েছিলাম। তারপরে দেখো আমি বিছানাটাকে ভালো করে গোছাতেও পারিনি, কারণ আমার যেহেতু থাইরয়েড, গলায় ব্যথা করে, ওই জন্য আমি কিন্তু উঠে ব্রাশ করে ঘর ঝাড়ু দিয়ে কোনো রকমে চা করলাম। আর এই যে ব্রাশটা নিয়ে ছাদে চলে গেছি ভুল করে। তো যাই হোক, চা আর বিস্কিট নিয়ে গেছিলাম। তো প্রথমে আমি একটা বিস্কিট, এই বিস্কিটগুলো খেতে আমি খুব ভালোবাসি, বেকারির থেকে নিয়েছি। আর রোদের মধ্যে দেখো বসে আছি ছাদে, তো হালকা পাতলা ঠান্ডা, তাই এই উলিকোটের গেঞ্জিটা পরে নিয়েছি। আর সকালবেলা উঠে আমার মাথা আঁচড়ানোটা একটা অভ্যাস, আঁচড়েছি। তো মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়েছি, নাইট ক্রিম যেহেতু ইউজ করি। তারপর বিস্কুটটা খেয়ে জল খেয়ে নিলাম। আর এখানে কিন্তু আমার একটা ওষুধ আছে, ওটা খাবো। কারণ কিছুদিন আগে দেখেছিলে আমার হাত কেটে গেছিলো, প্লাস আমার পায়খানা বমি হয়েছিল, ওই জন্য কিন্তু আমার শরীরটা ভালো নেই। তো বিস্কিটটা খেয়ে আগে ওষুধটা খেয়ে নেব, তোমাদেরকে দেখালাম। তারপর কিন্তু আমি চাটা খাবো, কারণ চা খেয়ে জল খেলে অ্যাসিডিটি হয়ে যাবে, তার মধ্যে আবার দুধ চা। তো বাকি কোনো কাজ করিনি। তো গরম চা খেতে খেতে আমার ভীষণ গরম লেগে গেল, তাই আমি কিন্তু গেঞ্জিটা খুলে দিলাম। আর গেঞ্জিটা খোলার পর দেখো এখানে আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে লেপ আর ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিয়েছি, আর কিছু জামা কাপড়, সেটা তোমাদের দেখিয়ে নিলাম। তারপর কিন্তু আমি রেডি সেডি চা খেয়ে হয়ে গেছিলাম। আর গ্যাস মুছে, বাসন ধুয়ে, চায়ের সব টুকটাক কাজকর্ম করে আমি কিন্তু বেরিয়েছি। আর এই নতুন গেঞ্জিটা একটা ব্লগ করেছি, তোমাদের দেখাবো, সেখানে দেখতে পাবে। এই নতুন গেঞ্জিটা আমি নিয়েছি, আজকেই ফার্স্ট টাইম পরলাম। কেমন লাগছে আমাকে কমেন্টে বলো। আর বাড়ি থেকে বেরিয়েছি, মা আমাকে বাসে তুলে যাওয়ার জন্য এসেছে। তো বাস তো না, টোটো। বলতে বলতে কিন্তু আমি টোটো পেয়েও গেছি। শ্বশুরবাড়ির পাড়ায় মা তুলে দিয়ে চলে গেল। আর এটা কিন্তু যাওয়ার পথেই আমি ফার্স্টে আগে কিনে নিয়েছিলাম। তো ওখানে গিয়ে কি বাজার করেছি না কিনেছি সেটা তোমাদের ব্লগে দেখাতে পারিনি, বাড়িতে গিয়ে সবটা দেখাবো। আর এটা দিয়ে কি পিঠা বানাবো সেটা বলো। আর দেখো এখানে কলা নিয়েছি 1 ডজন, আর সব কিছু ফলই একটা করে নেওয়া হয়েছে। কাঁচা পাকা টমেটম দেখেছিলাম, তাই মিশিয়ে নিয়েছি 1 কিলো মতো। আর পেঁয়াজ কলি, আর বেগুন, শিম, আর হচ্ছে বিলাতি আমড়া, এই কটা বাজার নিয়েছি। আর পানি ফল, আপেল, বেদানা, শাঁকালু, হচ্ছে কলা, লেবু, এই সব কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম ফলগুলো, কারণ মেয়ে আসবে, তাই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো। আর এখানে কিন্তু খেজুর গুড়, আখের গুড় বলে না, দুটো গুড়ই নিয়েছি, মানে ঝোলা গুড়টা বোতলে, আর এই দেখো একটা গুড় পাটালি বলে ওটাও। তো যাই হোক, পায়েস করবো ওই জন্য পাটালিটা এনেছি, আর বোতলে করে গুড়টা ঢালতে সুবিধা হবে, তাই এইভাবে এনেছি। আর এটার মধ্যে আছে 1 কিলো মাংস। আর রোজ রোজ তো যাওয়া সম্ভব না, ওই জন্য কিন্তু সবটা গুছিয়ে বাজার করে নিয়ে এলাম। আর ওই মাটির সরাটা, তো ওটাতে কিন্তু আমি পিঠে বানাবো, ওই জন্য এনেছি। তো ওটা কিন্তু শাশুড়ি মায়ের হাতে দিয়ে দিলাম। আর এইটা দেখো আমি নতুন নিয়ে এসেছি, কারণ বিছানাটা ভীষণ ঠান্ডা, রাতে শুলে খুব শীত করে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা আমি বিছানার ওপর পাতবো, তারপর কিন্তু আমি শোবো। তো তারপরে দুপুরবেলা চলে এসেছি। মাছের তেল পটকা মাছ দিয়ে কিন্তু লাউ পালং শাক চচ্চড়ি করেছিলাম, আর ভাত করেছি। আর কিন্তু মাছের টকও করে নিয়েছি, কারণ পুকুরে আগের দিন মাছ ধরেছিল, পাঙস মাছ, সেই মাছটা। তো তারপরে দেখো আমি তোমাদেরকে কথা বলতে বলতে খেতেও লেগে গেছি, যেহেতু শীতকাল ওই জন্য ছাদেই খেলাম। খেতে খেতে আমার জাস্ট টকটা খুব ভালো লাগছিল, তাই চোখটা এমনি করে ফেলেছি। তোমাদের যদি খিদে পেয়ে থাকে চলে এসো সবাই, আর সবাইকে পিঠায় নিমন্ত্রণ। তো গাইস, যাই হোক, আমার কিন্তু খাওয়া দাওয়া দেখতেই পেলে, শীতকাল যেহেতু ছাদে খেতে আমি বেশ ভালোবাসি। আর এখন আমি কিন্তু ছাদেই বসে আছি। তো যাই হোক, আমি ছাদে ভাতটা খেয়ে থালা বাসনগুলো, যেহেতু বাড়িতে টাইমিংয়ের ব্যাপার আছে, জলটা টাইম কল, সেই জন্য কিন্তু জলটা চলে যাওয়ার টাইম হয়ে গেছিলো, তাই সব জল ভরে আমি কিন্তু থালা বাসন ধুয়ে ওপরে চলে এসেছি। আর এখন আমি তোমাদেরকে কথা কিছু বলবো। তো যাই হোক, আমার তো শরীর খারাপ, তোমরা কম বেশি অনেকেই জানো, ব্লগে দেখেছো। তো সেই জন্য কিন্তু আমি একটা মেডিসিন খাচ্ছি, মিথ্যে মিথ্যে না। তো মেডিসিনটা খেয়ে নেবো, আর মুখে কোনো জিনিস টেস্ট লাগছে না, মানে স্বাদটা বলতে পারো হারিয়ে গেছে। তো ওষুধ আমি একদমই খেতে পারি না, এটা ট্যাবলেট ক্যাপসুল, তো তাই খেতে পারি। তো যাই হোক, আজকে আমার বাড়িতে কিছু মানুষজন আসবে, যারা আমার
একটা মানুষ যে আমার জীবনের সবথেকে আগে বা আপন বলতে পারো, আমার কলিজার টুকরো, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে যাবে। আমার মেয়ে আসছে আজকে বরকে ছাড়ার পরে বা বর কাজে চলে যাওয়ার পরে, বরের পরে কিন্তু এই প্রথমবার আমার মেয়ে আসবে, ঠিক আছে। আমাদের যেহেতু বাড়িতে এটা পার্বণ, মানে পিঠে বড়া করতে হয়, সেই অনুষ্ঠান পার্বণ, তো সেই কারণেই কিন্তু আমার মেয়ে আসবে। আর মুখের যেহেতু স্বাদ হারিয়ে গেছে, আজকে তোমরা দেখতেই পেলে বাজারে গিয়ে আমি কিন্তু ভিডিও করতে পারিনি, এনে দেখালাম কি এনেছি। তো আমি কিন্তু বিলুতি আমরাও এনেছিলাম, এই যে ছাড়িয়ে নিয়েছি আর এরকম পাশ দিয়ে এরকম একটু করে চিড়ে চিড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এইভাবে কিন্তু কেটে আমরা নিয়ে এসেছি আর লবণ আর লঙ্কাগুলোও নিয়ে এসেছি। ওটা এখন ছাদে বসে বসে খাবো। আর কিছুক্ষণ আগে তোমরা দেখেছিলে আমি কিন্তু ছাদে এখানে ব্ল্যাঙ্কেট লেপ সব রোদ্দুরে দিয়েছিলাম, কিন্তু আমি হালকা হালকা গরম যখন থাকে না তখনই তুলে নিতে খুব পছন্দ করি। কেননা গরম গরম থাকলে যে ভাঁজটা করা হয় না, ভাঁজের ভিতরে ভিতরে কিন্তু গরমটা থাকে, আর যখন খুলে গায়ে দিই সেই গরমটা কিন্তু আমরা পাই, বেশ ভালো লাগে। আর এই দেখো কাপটার মধ্যে আমি কিন্তু লবণ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। এখন এখানে বসে বসে খাবো আর তোমাদের সাথে গল্প করব। তো খেয়ে দেখি কেমন লাগে টেস্ট। একদম সেই লাগছে, সেই। তো যাই হোক, কাজবাজ আমার কমপ্লিট। তো তোমাদেরকে পরে আমি গিয়ে দেখাচ্ছি। আর এরই মাঝে আমি কিন্তু বানিয়ে নিয়েছি নারকেলের নাড়ু, কারণ পিঠেতে বানাতে গেলে পিঠের ভিতরে পুরে নাড়ু দিতে হয়। এরই মাঝে আমার নাড়ু বানানো হয়ে গেছে। আসলে একা হাতে তো খুব টাইম কম, এই জন্য সব কাজ একা একা করতে হচ্ছে, তার মধ্যে শরীরটাও ভালো নেই। তো যাই হোক, যা পেরেছি করেছি। আমরা খেতে খেতে কে চলে এলো এটা তোমরা বলো তো কমেন্টে। আমরাটা খাচ্ছি আর আমার জায়ের মেয়ে চিল্লাচ্ছে বড় মা দিদি চলে এসেছে। আমি জানি আসবে, এক্ষুনি যে এসে গেছে সেটা জানি না। দিদি দেখো বাপিকে আর মাকে, মানে আমার শ্বশুর শাশুড়িকে প্রণাম করে জুতোগুলো নিয়ে আসছে, কুত্তায় নিয়ে পালাবে। আর এটা পাশের বাড়ির মামি। মামি আমার মেয়েকে খুব ভালোবাসে। তো ও বলছে ডোনা কত বড় হয়েছে, দেখতে এলাম, দেখো কোলেও নিয়েছে। তো কতটা ভালোবাসা থাকিলে তবে মানুষ ছুটে আসে, তাই না। আর সত্যি কথা বলতে নিজের বাড়িতে মেয়েরা তো অতিথির মতোই আসে, কিন্তু আমার মেয়ে একটু তাড়াতাড়ি আসছে, কারণ আমার মেয়ে বিয়ে হবে তবে তো পরের বাড়ি থেকে আসবে। কিন্তু এখানে লেপ কাঁথাগুলো আমি কথা বলতে বলতে দেখো তুলে নিয়ে চলে এসেছিলাম, আর নারকেলের পুরটাও বানিয়ে নিয়েছিলাম। আর নারকেলের পুরটা গোল গোল করিনি। আর মেয়ে দেখো কত ভালোবাসা, আমাকে চুমু দিচ্ছে গালে। আর আমি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছি পিঠে বানানোর জন্য, মেয়ে বলছে খাবো। তো আমি বললাম ঠিক আছে, আমি বাটি করে দিয়ে দিচ্ছি, খেয়ে নেবি। তো মা মেয়ে দেখো কত খুশি গল্প। আর এই যে বর চলে গেছে নেই, এই কষ্টটা কিন্তু আমি মেয়েকে দেখে ভুলে গেলাম। আর দিদি দেখো আমার দিদির ছেলেকে আর আমার মেয়েকে বুটগুলো খুলিয়ে দিচ্ছিল। দুজনে সেম বুট সেম জ্যাকেট পরেছে। আর আমার মেয়ে দেখো দিতে তর সইল না, একটু নারকেলের পুর খেয়ে নিল। মা মেয়ের দেখো কত আনন্দ, গল্প কথা যেন শেষই হয় না। তো দিদি এখানে সব খুলে চেঞ্জ করে দেবে। আর আমি যে ফলগুলো সকালবেলা নিয়ে এসেছিলাম মেয়ের জন্য এনেছিলাম, তো মেয়েকে বলছিলাম ওইগুলো এখন খা, কারণ 3টে মতো বাজে। তো দেখো ভাইকেও খাইয়ে দিচ্ছে, দিদির ছেলে কিন্তু ছোট। তারপরে ছাদে দেখো পানি ফল আর একটা বেদানা নিয়ে চাকু নিয়ে চলে এসেছি। তো মেয়েকে বলছি হাই করো, মেয়ে দেখো তোমাদের হাই করে দিল। এর আমার জায়ের মেয়ে দীপ্তি। তারপরে ওরা পানি ফল খাচ্ছে, আমাকে বলছিল ছাড়িয়ে দেওয়ার জন্য। আমি ওদেরকে কিন্তু পানি ফল ছাড়িয়ে দিচ্ছিলাম। আর কতটা খুশি আমি সেটা তোমরা চোখে মুখে বুঝতেই পারছো। তো এখন আর বরের কথাও মনে পড়ছে না, কোনো কষ্টও হচ্ছে না। আর আমার জায়ের মেয়েকে বলছিলাম তোর দিদির কথা আমি তোকে কীরকম বলি তুই বল তো, দিদিকে ভালোবাসি কি না, কারণ মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে। আর আমার দিদি আর আমি দেখো হেসে পুরো লুটোপুটি করছি। দুই বোনের তো আবার গল্প শেষ হয় না, হাসি থামে না। যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি, আর যতটা পারিনি তার জন্য সরি। দুই বোনে কিন্তু এখানে বিলাতি আমড়া আর লবণ খাচ্ছি। তো এখানে বিকালবেলায় পিঠে বানানোর জন্য মাকে গরম জলটা আমি গ্যাসে করে দিলাম। আর দিদিকে বললাম মা দিদি ভালো পারবে কি না পারবে, তাই মা কিন্তু সেদ্ধ পিঠে বানানোর জন্য পুরটা রেডি করে দিচ্ছে। আর এখানে সরার পিঠে হয়ে গেছে, তাই কিন্তু এরা 3জন মিলে খেতে শুরু করে দিয়েছে। বাচ্চাদের তো অনুষ্ঠান আগে আগেই শুরু হয়ে যায়, তাই না, দেখতেও ভালো লাগে। আর আমি দিদিকে বললাম ঘরে বসে বসে পিঠেগুলো পাকিয়ে নে, পুর দিয়ে পুর ভরে নিয়ে। আর ঘরেই ইন্ডাকশানে কর, বসে বসে সুবিধা হবে, কারণ গ্যাসে অনেক সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে। আর লেচিটা যদি শক্ত হয়ে যায় তাই ভিজে কাপড় দেখো জড়িয়ে দিয়েছি। আর এখানে কিন্তু নতুন তাওয়া, যেটা এখনও ইউজ হয়নি, আজকেই ফার্স্ট টাইম ইউজ হবে,
তাওয়া। আর এইখানে কিন্তু একটা হাঁড়িতে গরম জল হচ্ছে যেখানে সিদ্ধ পিঠেগুলো দেবে। তো সিদ্ধ পিঠে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু দিদি সরু চিকলি করছে। আর এগুলো কাদের যায় কোনখানে কি বলে সেটা কমেন্টে জানিও। আর আমি দেখো বাটি নিয়ে বাচ্চার মতো দৌড়াদৌড়ি করছি খাবো বলে। আর দিদি পিঠাগুলো ভালো বানায় তাই দিদিই বানাচ্ছিল। আর এই পিঠাগুলো তোমাদের কোথা থেকে দেখছো, কী নাম বলে অবশ্যই জানাবে। তারপরে ফাইনাল হয়ে যাওয়ার পরে মেয়েকে, দিদিকে আর দিদির ছেলেকে আমি কিন্তু সুন্দর করে থালায় করে খেতে দিয়ে দিয়েছিলাম। আর দিদি ওপরে বসেই খাচ্ছিল আর বাচ্চাগুলো নিচেই। তো আমার পিঠা অত ভালো লাগে না এই পিঠাগুলো, তাই আমি একটা হাতে নিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর আমি চলে এসেছি এখানে পেঁয়াজ, তেজপাতা, টমেটো সব ভাজাভাজি করছি। লঙ্কা, কারণ মাংস হবে পাতলা করে আলু দিয়ে ঝোল, তাই জন্য আলুগুলো লাল লাল ভেজেছি। আর মাংসটা দেখো মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, তাই উপরে একটু কাশ্মীরি লঙ্কা ছড়িয়েছি, তো এইভাবে দেখাচ্ছে। কারণ সন্ধ্যা হয়ে গেছে, ওরা খাবে। তো মাংসটা দেখো হয়ে এসেছে আর ভাতও হয়ে গেছে। তার মধ্যে আমি বিছানা করে ভালো করে রেডি করে এসেছি, মশারি টাঙিয়ে বালিশ টালিশ দিয়ে। এখন খেয়ে নিয়ে শুয়ে পড়বো, আর বেশি ব্লগটা বড় করব না। তো আজকে সারাদিন কেমন কাটালাম সবটাই দেখালাম, কমেন্টে জানাবে। তো তারপর দিদি দেখো ছেলেকে নিয়ে খেয়ে শুয়ে পড়েছে, আর আমি কিন্তু তখন টিভি দেখছি। আর পিঠা খাওয়ার জন্য সবার নিমন্ত্রণ রইল, চলে আসবে। আর এখানে আমার মেয়ে ঠাম্মির কোলে চেপে দেখো আদর খাচ্ছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।